প্রথমেই সকলকে জানাই ১৪৩৩ বঙ্গাব্দের শুভ নববর্ষ। আমরা বাঙালিরা মিষ্টি ছাড়া নববর্ষ ভাবতেই পারি না। ৫ রকমের মিষ্টি না হলে হয়? আমি তাই ঘরেই বানিয়েছিলাম ছানা দিয়ে এক ভাজা মিষ্টির পদ। প্রথমে এই শেওড়াফুলি থেকে আনানো ছানাটা সুজি সহযোগে ভালো করে হাত দিয়ে মেরে নিলাম। ২ চামচ মতো আশীর্বাদ আটাও যোগ করলাম। ভালো করে মাখছি দেখুন। মেখে প্রায় মিনিট ১৫ পর একটা ছানার তাল বানালাম। এই ছানার তাল থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে গোল গোল আকার দেব। ছোট্ট ছোট্ট ছানার গোল্লাগুলো যাতে একে অপরের সঙ্গে ভাজার সময় না লেগে যায় তাই সুজির ওপরে এগুলোকে রাখলাম। ধীরে ধীরে সব কটার গোল্লা হয়ে গেছে দেখুন। এবার রিফাইন তেলে ভাজার পালা। উত্তপ্ত কড়াইয়ে এবার ছাড়ার পালা। ছাড়বো আমরা ধীরে ধীরে। একেবারে নয়, ২-৩টে খেপে খেপে আমরা ভেজে নেব। মিডিয়াম আঁচে আমরা লাল করে ছানার গোলকগুলো ভাজব। ২ পিঠে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিই, তোলার পালা। অন্য একটি গামলিতে ২৫০ গ্রাম চিনি ও তার সাথে জল দিয়ে একটি চিনির সিরাপ বা রস তৈরি করলাম। ওই রসের মধ্যেই ভেজে রাখা মিষ্টান্নগুলো যোগ করলাম। তারপর রসে ডুবিয়ে মিনিট ১০ ফুটিয়ে তারপর গ্যাস নিভিয়ে সারা রাত রেখে দিলাম। দেখুন, বাড়িতে বানালাম এই ছানার তৈরি মিষ্টি। হালখাতায় তো নানা রকমের মিষ্টি আসে, তবে নিজের হাতে তৈরি মিষ্টির স্বাদই আলাদা।